আমরা এই জয় জুলাই শহীদদের উৎসর্গ করছি। সংবাদ সম্মেলনে এসেই সবার উদ্দেশ্যে এভাবে গত বছরের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন বাংলাদেশের টি-20 অধিনায়ক লিটন কুমার দাস। শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-20 সিরিজ জয়ের আনন্দ কিংবা লিটন দাসের ব্যক্তিগত পারফরমেন্সের তৃপ্তি সব ছাপিয়ে উঠে এলো এক গভীর সম্মান ও শ্রদ্ধার বার্তা। দেশের জন্য লড়ে যাওয়া জুলাই আগস্টের শহীদের আত্মত্যাগকে স্মরণ করে এই জয় তাদের প্রতি উৎসর্গ করলেন লিটন ও তার দল। কলম্বোতে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে বাংলাদেশ 8 উইকেটের বড় জয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে 2-1 ব্যবধানে টি-20 সিরিজ নিশ্চিত করেছে। লঙ্কানদের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম টি-20 সিরিজ জয়। এমন এক ঐতিহাসিক মুহূর্তে লিটনের এই মানবিক ও দেশপ্রেম ভিত্তিক বার্তা যেন জয়টিকে আরও গৌরবময় করে তুলেছে। লিটন বলেন, আপনারা জানেন এই জয় 16 জুলাই এসেছে। আমরা এই অর্জন তাই উৎসর্গ করতে চাই জুলাই শহীদদের। শ্রীলঙ্কা সফরের শুরুটা হয়েছিল টেস্ট সিরিজ দিয়ে, যেখানে অধিনায়ক শান্তর নেতৃত্বে প্রথম ম্যাচ ড্র করলেও পরেরটায় হেরে সিরিজ হাতছাড়া হয়। এরপর ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছিল মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ ওয়ানডে দল। তবে তৃতীয় ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয়ে যায় বাংলাদেশের। এরপরেই সামনে আসে টি-20 সিরিজ, যেখানে নেতৃত্বের দায়িত্বে ছিলেন লিটন দাস। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যদিও প্রথম টি-20তে 7 উইকেটে হারের পর অনেকেই ধরে নিয়েছিলেন যে একই ছন্দে বয়ে যাবে গোটা সফর, কিন্তু দ্বিতীয় ম্যাচে বদলে যায় লিটন দাসের বাংলাদেশ। তিনি নিজেই সামনে থেকে নেতৃত্ব দিয়ে খেলেন 76 রানের অনবদ্য এক ইনিংস। তার দলও জিতে যায় 83 রানের বিশাল ব্যবধানে। তারপর তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচেও দলকে নেতৃত্ব দিলেন দারুণভাবে। এদিন ব্যাট হাতে 32 রানের ইনিংস খেলেন। পুরোটা সময় মাঠে ছিলেন দারুণ আত্মবিশ্বাসী, একজন পরিপূর্ণ নেতা যেভাবে হয় ঠিক তেমনই। এরপর শেষ পর্যন্ত 8 উইকেটের জয়ের পর হয়েছেন সিরিজ সেরাও। টি-20-র 3 ম্যাচে লিটনের ব্যাট থেকে এসেছে 114 রান। লিটনের এই লড়াই শুধু ব্যাট হাতে নয়, ছিল মনোযোগেও। প্রথম ম্যাচের হতাশা, মিডিয়ার সমালোচনা, দলের মধ্যে আত্মবিশ্বাসের টানাপোড়েন সবকিছুকে পাশে ঠেলে দিয়ে যেভাবে তিনি দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে দলকে সামনে থেকে টেনে নিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লিটনের কণ্ঠে পাওয়া গেল আত্মবিশ্বাস আর ভবিষ্যতের আশাবাদ। এই জয় আমাদের জন্য অনেক বড় অর্জন। তরুণরা যেমন সাহস পাবে, তেমনি আমরা যারা অভিজ্ঞ তারাও আবার নতুন করে স্বপ্ন দেখতে পারি। শ্রীলঙ্কার মতো কন্ডিশনে সিরিজ জয় আমাদের বিশ্বাস দেয় যে আমরা আরো বড় কিছু করতে পারি। তবে দিন শেষে জুলাই শহীদদের প্রতি লিটনের এই বার্তা প্রমাণ করে একজন অধিনায়কের ভেতরে থাকা দেশের জন্য দায়বদ্ধতা, ইতিহাসের প্রতি সম্মান এবং ভবিষ্যতের প্রতি দায়। আর এই জায়গা থেকেই হয়তো জন্ম নেয় সেই সব নেতাদের যারা মাঠে শুধু রানই করেন না, জাতিকে অনুপ্রাণিতও করেন। 16 জুলাইয়ের এই জয় তাই শুধু মাঠের স্কোরবোর্ডে লেখা থাকছে না, লেখা থাকবে ইতিহাসের পাতায়ও, বাংলাদেশ দলের শহীদদের প্রতি উৎসর্গকৃত এক শ্রদ্ধার জয় হিসেবে। নাজমুস সাকিব, অন ফিল্ড।